তবে সবার ক্ষেত্রে নয়, হাজারের মধ্যে এমন একজন মাত্র পাওয়া যায়। তো সে কে? শ্রীরাম সুদাম দুটো সখা কৃষ্ণ পক্ষে চলে গেল ওরা জয়ী হবি বলে। দ্বাদশ রাখালগণের মধ্যে আরেকজন রাখাল যার নাম হলো সুবল, সে কিন্তু আড়াল থেকে শুনতে পায় কৃষ্ণ বনে রেখেছে। যেই নাকি ওই কথাটা শুনতে পায়, কৃষ্ণ হলো আমার গোবিন্দ একজন অন্তরঙ্গ ভক্ত, মরমী ভক্ত, যার কাছে মনের গোপন কথা খুলে বলে গো। সবার কাছে তো সব কিছু বলা যায় না, রাখালের তো অভাবে নেই, না থাকলে কি হবে? মরম কথা যদি বলতে হয় মরমীর কাছে বলতে হয়। মরমী বিহনে যদি অন্য কারো কাছে বলে তাহলে কথাটা হাসির পাত্র হয়ে যায়। তো সুবল যখন পেছন থেকে দাঁড়িয়ে শুনতে পায় তো মনে মনে ভাবছি, হে কৃষ্ণ, তো আমি জানি তুই অন্তর্যামী কৃষ্ণ, তুই কখনো খেলার মধ্যে হারবে না। তবে হে রে, আমি এমন একটা দলে যাব, আজ এমন একজনের সঙ্গে খেলা করব যে পক্ষে গেলে কোনদিনই জয়ী হওয়া যায় না। আমি জানি দাদা বলরাম যদি তোর সঙ্গে খেলা করে কখনো জয়ী হবে না। তো আজ আমি কৃষ্ণ পক্ষে না গিয়ে চলে যাব দাদা বলরামের পক্ষে। কেন যাবি গো? গোবিন্দ বনে রেখেছে যে দল হেরে যাবে জয়ী দলকে কাঁধে করে নিয়ে বংশীবটের তলে যেতে হবে। সুবলের মনে এটাই বাসনা, যদি আমি খেলার মধ্যে হেরে যাই, হেরে গিয়ে যদি এমন কৃষ্ণকে আমার কাঁধে করি এই বংশীবটের তলে যেতে পারি, তাহলে আমার জনমটা ধন্য হয়ে যাবে। তাই গো, এই যে সুবল যেমন তেমন ভক্ত নয় গো। ভগবান যতবার অবতীর্ণ হচ্ছে ততবারে তাকে সঙ্গী করে নিয়ে আসছে। সে কি যেমন তেমন ভক্ত? এই জগতে কি জগতে যদি কোনো ভক্ত আমার ভগবানকে মন প্রাণে দিয়ে ভালোবাসে, যদি কোনো ভক্ত তার চরণে সবই কিছু অর্পণ করে দেয়, ওই ভক্ত যদি ভগবানকে বলেও যায়, ভগবান তাকে কোনোদিন ভুলে না। এই যে সুবল ত্রেতা যুগে রাক্ষস কুলে জন্ম নিয়েছিল, যার পিতা বিভীষণ রাবণের ভাই, বিভীষণের পুত্র হলো তরুণী। কেমন মা কেমন বাবা, এই জগতের মধ্যে কৃষ্ণ ভক্ত মা বাবা ছাড়া এমন কাজ কোনোদিন কেহ করতে পারে না গো। ওই যে বিভীষণের পুত্র তরুণী, মা বাবা নিজের হাতে গোবিন্দ চরণে তাকে দিয়েছিল অর্পণ করে বাল্যকালে। একদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তো রাবণ ঘরের মধ্যে বসে গালির মধ্যে হাত দিয়ে, বদনে হাত দিয়ে তো মনে মনে চিন্তা করছে, আমার সাথে যত সৈন্য ছিল প্রত্যেকটা গিয়েছি রামের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু আজ পর্যন্ত কেহ ঘরে ফিরে এলো না। যারা যুদ্ধে চলে যায় ওরা চিরজন্মের মতো বিদায় হয়ে যায়, সবারই তো যাওয়ার পালা শেষ, এবার আমার হলো যাওয়ার পালা। এবার আমাকে তো যেতে হবে, যুদ্ধ যখন শুরু করেছি সেটা তো শেষ করতে হবে। তো রাবণ বদনে হাত দিয়ে ওই কথাটা চিন্তা করছে। তো বিভীষণের পুত্র তরুণী ছোট্ট বালক অবুঝ সন্তান, তো রাবণের কোলে গিয়ে উঠে বসেছে। বসে বলল, জেঠুমশাই, আমি ও জেঠুমশাই। রাবণ বলল,
তরুণী, কি হয়েছে বাবা, আমাকে এমন করে ডাকছিস কেন? বললো, আচ্ছা জেঠুমশাই, আজ তোমার বদনটা এত মলিন কেন বলো তো দেখি। এমন করে তো কোনোদিন এমন মলিন বদন দেখি নাই, তো আজ তুমি কিসের তো ভাবনা, কিসের তো চিন্তা করছো? এতটুকু সন্তান বলছে, ওর কাছে কি বলবি গো? রাবণ বলল, বাবা তুই সেটা বুঝবে না, আমার যে মনের ভেতর কি আগুন জ্বলছে সেটা তুই বুঝবে না। তরুণী বলল, জেঠুমশাই, শুনেছি বলে নাকি রাম নামে নাকি ভগবান এসেছে, ওর সঙ্গে যারা যুদ্ধ করতে যায় তো চিরটা জনমের মতো বিদায় হয়ে যায়। তবে তুমি জানো, আমার মনে হচ্ছে জেঠুমশাই, আমি যদি ওই রাম নামে ভগবানের সঙ্গে যুদ্ধে যাই, তাহলে সেই রাম নামে ভগবান আমাকে কোনোদিনই পরাস্ত করতে পারবে না। ছোট্ট বালক বলছি, যুদ্ধ করার জন্য আমার গোবিন্দ সঙ্গে, প্রভুর সঙ্গে। রাবণ বলল, বাবারে, যুদ্ধে যদি যেতে হয় তাহলে মায়ের আদেশ নিতে হয়, মা যদি আদেশ না করে তাহলে কোনোদিনই তুমি যুদ্ধে যাইও না, আর তোমার মা যদি তোমাকে যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে তুমি যাইও না। বলল, ঠিক আছে গো, আমি আমার মায়ের কাছে যাব। রাবণের কোল থেকে উঠে ধীরে ধীরে তার মাকে গিয়ে ডাকতে শুরু করলো, উচ্চস্বরে মা মা বলে ডাকছে। তো দেখো মা, যদি কোনো মায়ের কোনো সন্তানের, কোনো মায়ের সন্তানের যদি কোনো অমঙ্গলই দেখা দেয়, তাহলে দেখবে পাড়া প্রতিবেশীগণ জানার আগে আগে কিন্তু মায়ের অন্তর জানে। সন্তান যতই কুপুত্র হোক, এই জগতের মধ্যে কুপুত্র মাও নেই, কুপুত্র বাবাও নেই, সন্তান হতে পারে কুপুত্র। যখন মা মা বলে ডাকছে ছোট্ট বালক, তরুণীর মা তার সন্তানের বদন থেকে মা ডাকে শুনে নয়নের জল জোর জোর করে ঝরছে। মনে মনে ভাবছি, এমন করে আমার সন্তান আজ ডাকছে কেন? বলল, রে তরুণী, কি হয়েছে বাবা, আমাকে ডাকছিস কেন? গিয়ে বলল, মা তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে? তুমি বলো। আজ আমি তোমার কাছে আমি যা বলবো তুমি শুধু তাই করবে। তরুণীর মা বলল, হে বাবা, আজ তুই আমাকে যা বলবি আমি তাই করব। তো বল বল, কিসের জন্য আমাকে ডেকেছিস? ছোট্ট বালক মা বলে দিল, মা গো, বনে নাকি রাম নামে ভগবান এসেছে, ওর সঙ্গে যারা যুদ্ধে যায় কেহ ঘরে ফিরে আসে না। ও মা, তুমি জানো, আমি যদি ওই রাম নামে ভগবানের সঙ্গে যুদ্ধে যাই তাহলে আমি জানি গো, ও কোনোদিন আমাকে পরাস্ত করতে পারবে না। মা, আমাকে বিদায় দাও। যখন যুদ্ধের কথা বলল, মা তো জানে ওই বনে যুদ্ধে যারা যায় আর কেহ ঘরে ফিরে আসে না। সন্তানের বদন থেকে শুনে মা মনে মনে ভাবছে, বাবারে, আজ যখন তুই চাচ্ছিস যুদ্ধে যাবে, এমন একজনের সঙ্গে যুদ্ধ করবে, তো আজ আর তোকে আমি বাধা দেব না। কারণ আমরা আছি এমন একটা কুলে জন্ম নিয়ে এসেছি, রাক্ষস কুল। এই কুলে যদি ইচ্ছে করে গোবিন্দকে ডাকবো, কিন্তু ডাকার সাধ্য নেই। গোবিন্দ চরণে সেবন করার মতো সাধ্য নেই। আজ যখন তুই চাচ্ছিস সেই পরম পিতার সঙ্গে যুদ্ধ করবে, তবে আজ বাবা তোকে আমি আর বাধা দেব না। বলল, তরুণী, আয় বাবা আয়, আজ তোকে তোর মা এমন করে সাজিয়ে দেবে, তোর এই দেহের প্রত্যেকটা অঙ্গ যেন আমার প্রভুর চরণ সেবায় লেগে যায়। দেখো মা,
ছোট্ট বালককে কোলে করে নিয়ে মা এমন করে সাজাচ্ছে, কটোরায় চন্দন এনে মস্তক থেকে পায়ের পাতা পর্যন্ত রাম 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 যখন সর্বঙ্গে লিখে দিয়েছে, মা মনে মনে ভাবছে এই দেহের প্রতিটা অঙ্গ যেন আমার গোবিন্দ চরণে লেগে যায়। আজ নিজের সন্তানকে যুদ্ধে যাবার জন্য এত সুন্দর করে মনের মতো করে সাজিয়ে মা কিন্তু বিদায় দিচ্ছে সত্য। মা জানে সন্তানে চলে গেলে ঘরে আর ফিরবে না। সন্তানকে বিদায় দিয়ে নিরালায় স্বর্ণ ঘরে বসে প্রভু প্রভু বলে নয়নের জল পরিশোধ করছে, বলছে দয়াময় এই ঘরের ভিতর আমাকে যে মা বলে ডাকবে, মা বলে ডাকার মতো আমার কোনো সন্তান নেই। আমার একমাত্র সন্তান ছিল, তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। হে প্রভু, তোমার কাছে এটাই নিবেদন যে সন্তান তোমার কাছে পাঠিয়েছি, ওই সন্তান যেন তোমার চরণ ছাড়া কোনোদিনই বঞ্চিত না হয়। তাই করে এদিকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তরুণী বনে চলে গেল। ছোট্ট বালক তীর ধনুক হাতে করে নিয়ে উচ্চ স্বরে ডাকছে রাম নামে ভগবানকে। বলল কোথায় রাম নামে ভগবান, কোথায় আছো লুকিয়ে? যদি সাহস থাকে তাহলে এসো, আমার সঙ্গে যুদ্ধ করো। চিৎকার করছি ছোট্ট বালক, যখন চিৎকার করে ডাকছি রাম যখন শুনতে পায় যেন কে তাকে ডাকছি, বিভীষণের কাছে দাঁড়িয়েছিল, তো প্রভু ছুটে আসলো, এসে দেখতে পায় ছোট্ট একটা বালক তীর ধনুক হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু বিভীষণকে ডেকে বলল, বিভীষণ ওই দেখো একটা ছোট্ট সন্তান, ছোট্ট একটা বালক আমাকে ডাকছে যুদ্ধের জন্য। ওই বালককে তুমি চিনতে পারো? দেখো তো তুমি চিনতে পারো কিনা। যে এই কথাটা বলল, বিভীষণ যখন ওই বালকের বদন দিয়ে তাকিয়েছে, বদন পানে ছেই দেখতে পায় তারই একমাত্র সন্তান তীর ধনুক হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। বিভীষণ মনে মনে ভাবলো, হে প্রভু, এই সন্তান যে আমার, এই সন্তান যে আমার, আজ আমি আমার সন্তান বলে তোমাকে পরিচয় দেব না। যুদ্ধে যখন এসেছে তবে আজ আমার সন্তানের সঙ্গে তুমি যুদ্ধ করো। এমন ভাগ্য কয়জনের হয়? একমাত্র সন্তান আমার, আজ তার মাও তাকে বিদায় দিয়ে দিয়েছে, আজ আমি আমার সন্তানকে চিরজন্মের মতো বিদায় দিয়ে দিব। বিভীষণে বলল, দয়াময় যোদ্ধা যতই ছোট হোক না কেন, তোমাকে যখন যুদ্ধের জন্য ডাকছি, তবে প্রভু তুমি যাও, ওর সঙ্গে গিয়ে যুদ্ধ করো।